কিভাবে আমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করব, এর সিলেবাস কি রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে, কোন কোন চ্যাপ্টার পড়বো আমাদের হাতে নেই, সেটাকে নিয়ে আলোচনা আমরা ভাবনা বন্ধ করে দেবো। কনিক সেকশন বলে একটা চ্যাপ্টার আছে, তোমাদের বইয়ে কোথাও কনিক সেকশন শব্দটা পাবে না। কত নাম্বার আছে, বোর্ড কোথা থেকে কিরকম ভাবে নির্বাচন করেছে। কোনো কাজ করার আগে তোমার প্ল্যানিংটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে সেকেন্ড সেমিস্টারের ম্যাথ পড়বে, তো তোমার সিলেবাস কোনটা রয়েছে, কোন চ্যাপ্টারে কত রয়েছে, এটাকে জানা খুব জরুরি। যে নতুন যে সিলেবাসের ক্যাটাগরি রয়েছে, সেখানে পৃথিবীতে যে সাবজেক্টে যে টপিকে যে তথ্যতে কনসেপ্ট ভালো আছে, সে ওই টপিকটা 100% স্কোর করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রেটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর তোমাদের যে ম্যাথের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা হয়ে গেছে। তোমরা প্রত্যেকে আশা করব পরীক্ষাটা ভালো দিয়েছো। অ্যান্ড আজকে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় কিভাবে আমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করব, এর সিলেবাস কি রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে, কোন কোন চ্যাপ্টার পড়বো, পুরো বিষয়টাকে আজকে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারে অনেক ধরনের, কারো পরীক্ষা ভালো হয়েছে, কারো পরীক্ষা খারাপ হয়েছে, এসব চিন্তার ঊর্ধ্বে গিয়ে আমরা সেকেন্ড সেমিস্টারে, অর্থাৎ যেটা আমাদের হাতে নেই, সেটাকে নিয়ে আলোচনা আমরা ভাবনা বন্ধ করে দেব। সেকেন্ড সেমিস্টার তোমার আমার প্রত্যেকের হাতে রয়েছে, তো আমরাও পরিশ্রম করব তোমাদের জন্য এবং তোমরাও আমার সঙ্গে পরিশ্রম করো যাতে সেকেন্ড সেমিস্টারটাকে আমরা ভালো করে করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আমাদের ম্যাথসের কত নাম্বারে পরীক্ষা হবে স্যার। প্রথম কথা হচ্ছে যে ফুল মার্কস হচ্ছে 40, যেরকম ফার্স্ট সেমিস্টারে হয়েছিল সেরকমটাই। তারপরে আমরা সিলেবাস জানি। হ্যাঁ, তাহলে সিলেবাসের যদি কথা বলি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি সিলেবাস প্রকাশ করেছে, ঠিক আছে। এই সিলেবাসে তুমি যদি দেখো তো তিনটে বেসিক্যালি ইউনিটের কথা বলা হয়েছে। ইউনিট 1, তাহলে ফার্স্ট ইউনিটে কি বলেছে আমি প্রতিটা টপিককে নিয়ে ডিসকাশন করে দিচ্ছি তোমাদের। তো ফার্স্ট ইউনিটে তিনটে চ্যাপ্টারের কথা বলা রয়েছে। ফার্স্ট অফ অল কি রয়েছে, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। ওকে, আমি বাংলাটাও লিখিয়ে দিব, অনেকের ক্ষেত্রে বাংলাটা অসুবিধা হতে পারে। হ্যাঁ, ইন্ডাকশন। ওকে, ইন্ডাকশন এটাকে বাংলাতে বলে গাণিতিক আরোহণ তথ্য। ওকে, এটা খুব ছোট্ট টপিক, 3টে ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর এখান থেকে একটা প্রশ্ন জেনারেলি থাকে, আরোহণ তথ্য। ওকে, সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে আমাদেরকে, সেকেন্ড চ্যাপ্টার রয়েছে বায়োনোমিয়াল থিওরি বা থিওরম, বায়োনোমিয়াল। ওকে, এটা খুবই একটা সুন্দর চ্যাপ্টার। আমরা যে সেমিস্টার 1-এ যে টপিকটা পড়েছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, ওই কম্বিনেশন চ্যাপ্টার যেটা C1R NCR, ওই টপিকটার সাথে এটা রিলেটেড রয়েছে। ওকে, এটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য। ওকে, বাংলাতে বলবো, তোমাদের বইয়ে যে পাবে এটা দ্বিপদ উপপাদ্য নামে রয়েছে। 3 নাম্বার চ্যাপ্টার রয়েছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। ওকে, তাহলে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বাংলাতে বলবো অনুক্রম ও শ্রেণী। তাহলে এই 3টে চ্যাপ্টার বেসিক্যালি আমাদের রয়েছে ইউনিট 1-এ। এবার ইউনিট 2-এর যদি কথা বলি, তাহলে ইউনিট 2-তে কটা চ্যাপ্টার রয়েছে, এবং আমি মনে করি ইউনিট 2 হচ্ছে সব থেকে বড় টপিক। দেখে মনে হবে দুটো চ্যাপ্টার, স্পষ্টতেই তোমাদের সিলেবাসে দেখবে স্পষ্টতে লিখে দিয়েছে যে দুটো চ্যাপ্টার রয়েছে। ফার্স্ট চ্যাপ্টার ওরা কি নাম দিয়েছে, স্ট্রেট লাইন নাম দিয়েছে, জাস্ট স্ট্রেট লাইন লিখে দিয়েছে। কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, দ্যাট ইজ এর মধ্যে স্ট্রেট লাইন 1 আছে, মানে স্ট্রেট লাইন 1 একটা চ্যাপ্টার, স্ট্রেট লাইন 2 একটা চ্যাপ্টার, স্ট্রেট লাইন 3 একটা চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কনসেপচুয়ালি পড়তে হবে। সেকেন্ড চ্যাপ্টার যেটা NCERT-তে লেখা আছে, সেটা হচ্ছে কনিক সেকশন বলে একটা চ্যাপ্টার আছে। তোমাদের বইয়ে কোথাও কনিক সেকশন শব্দটা পাবে না। হ্যাঁ, কনিক সেকশন, তাহলে তোমাদের বইয়ে কি কি আছে, এর মধ্যে প্রায় 4টে চ্যাপ্টার ঢুকে রয়েছে। কি কি স্যার? ফার্স্ট অফ অল হচ্ছে সার্কেল, যেটাকে আমরা বৃত্ত বলে জানি। তারপরে হচ্ছে প্যারাবোলা, যেটাকে কি বলি, অধিবৃত্ত বলি। তারপরে হচ্ছে ইলিপস মানে কি, উপবৃত্ত। অ্যান্ড হাইপারবোলা, পরাবৃত্ত। হ্যাঁ, হাইপারবোলার মধ্যে একটা টপিক আছে আবার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, সমাপরাবৃত্ত। ঠিক আছে, স্ট্রেট লাইন, সরল রেখা, এটা বাংলাটা লিখলাম না। এটা হচ্ছে ইউনিট 2। দেখে মনে হচ্ছে দুটো চ্যাপ্টার, বাট এর মধ্যে 3টা আর এর মধ্যে 4টা, 7টা চ্যাপ্টার ঢুকে রয়েছে, সব থেকে বড় চ্যাপ্টার। অ্যান্ড লাস্ট যেটাকে ইউনিট 3 হিসেবে জানি, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফার্স্ট অফ অল রয়েছে স্ট্যাটিস্টিক্সের মানে হচ্ছে কি, রাশিবিজ্ঞান। স্যার তোমরা ক্লাস 10-এ পড়েছো, যেখান থেকে পড়েছো তারপর থেকে এখানে শুরু হবে। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে প্রবাবিলিটি। ওকে, প্রবাবিলিটি এটা চ্যাপ্টারের সঙ্গে যাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন খুব ভালো আছে, অফলাইনে আমি যাদের পড়িয়েছি এই টপিকটা আমি পড়াতাম পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, যদিও তোমাদেরও আমি পড়াবো সম্ভাবনা তথ্য। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং টপিক একটা, প্রতিটা টপিক ইন্টারেস্টিং। তার মধ্যে এই দুটো টপিক ছোট আছে, এটাও মোটামুটি ভালো আছে, এখানে একটু লেন্দি আছে।
এই হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। এবার সেকেন্ড সেমিস্টারের এই সিলেবাসটাকে আমরা কি করে পড়বো স্যার? এবার কোথা থেকে কত নাম্বার আছে, বোর্ড কোথা থেকে কীরকমভাবে নির্বাচন করেছে? তো ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইউনিটে রয়েছে আমাদের 15 নাম্বার। কত নাম্বার রয়েছে? 15 মার্কস। ওকে, একবারে তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে এভাবেই। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে, কারণ যে কোনো জায়গায় যে কোনো কাজ করার আগে তোমার প্ল্যানিংটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে সেকেন্ড সেমিস্টারের ম্যাথ পড়বে, তো তোমার সিলেবাস কোনটা রয়েছে, কোন চ্যাপ্টারে কত রয়েছে, এটাকে জানা খুব জরুরি। সেই জন্য এত কিছু বলছি। সেকেন্ড ইউনিটে রয়েছে 15 মার্কস, তাহলে টোটাল থাকবে 40, তার মধ্যে 15 কত 30 হয়ে গেছে। তাহলে থার্ড ইউনিটে রয়েছে 10 মার্কস। এই হচ্ছে কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে? এমসিকিউ হবে, এসএকিউ হবে, না বড় কোশ্চেন হবে, কি হবে? তো এমসিকিউ কোনো কোশ্চেন হবে না ফার্স্ট অফ অল, বিকজ এটা এই সেমিস্টারটা এমসিকিউ এর সেমিস্টার নয়। এখানে হচ্ছে এসএকিউ, যেটাকে তোমরা জানো শর্ট টাইপ আনসার কোশ্চেন যেগুলো থাকে সেগুলো, অর্থাৎ 2 নম্বরে থাকতে পারে, 4 নম্বরে থাকতে পারে, 5 নম্বরে থাকতে পারে। এখন এইটুকু ধরে রাখো যে 2 নম্বরের থাকবে, 4 নম্বরের থাকবে, 5 নম্বরের থাকবে। এইরকম করেই তোমাকে কিন্তু পরীক্ষাতে তোমার কিন্তু সলিউশন লিখতে হবে। এরকম না গতবার যেমন ওএমআরে আনসার করেছো, এবার কিন্তু ওএমআরে আনসার তুমি করতে পাবে না, এটা মাথায় থেকো। বিকজ আমাদের যে নতুন যে সিলেবাসের ক্যাটাগরি রয়েছে, সেখানে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার এমসিকিউ অ্যান্ড সেকেন্ড অ্যান্ড ফোর্থ হচ্ছে রিটেন। ওকে, তো এটা রিটেন আছে। তো আমাদেরকে কিভাবে পড়তে হবে? আমরা এতক্ষণে জানলাম এতগুলো চ্যাপ্টার আমাকে কমপ্লিট করতে হবে। প্রথম কাজ হচ্ছে, যেটাকে আমরা খুবই গুরুত্ব দেব, সেটা হচ্ছে যে কোনো টপিকই করো না কেন, তুমি যদি কনসেপচুয়াল, একটা শব্দ আছে, এটা শব্দটা খুবই ছোট্ট শব্দ, কিন্তু আমি মনে করি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট শব্দ। যার পৃথিবীতে যে সাবজেক্টে, যে টপিকে, যে তথ্যতে কনসেপ্ট ভালো আছে, সে ওই টপিকটা বুঝবে ভালো, এক্সপ্লেন ভালো করতে পারবে, বোঝাতে ভালো করতে পারবে, আর ওইখান থেকে কোশ্চেন সলভ করতে পারবে। তো প্রথম আমাদের কাজ হবে, যে টপিকই পড়ি না কেন, আমি প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পড়ি, বা সিরিজ সিকোয়েন্স পড়ি, বা বাইনোমিয়াল পড়ি, স্ট্রেট লাইন, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, যাই পড়ি না কেন, প্রথম কাজ হবে আমাদের কনসেপচুয়াল পড়া। কনসেপ্টটা কি? একেবারে কনসেপচুয়াল পড়া। সেকেন্ড টাইপস হচ্ছে, তোমার কাছে যে বইটা আছে, সাতরা হোক, ছায়া হোক, বা আদার্স যে কোনো বই আছে, সেই বই থেকে প্রপারলি তোমাদের কোশ্চেন্সকে সলভ করা। আমরা প্রত্যেকে ছায়ার বই বা এসএনদের বই সলিউশন করে অভ্যস্ত পশ্চিমবঙ্গে প্রত্যেকে, তো সেটা বইকে সলভ করা। তারপরে গিয়ে যে তোমার গতানুগতিক মার্কেটে রয় মার্টিন আছে বা টেস্ট পেপার আছে, এই সমস্ত বইগুলোকে তুমি যদি সলভ করো, তাহলে তোমার প্রিপারেশন একটা ভালো লেভেলে যাবে, আর যেখানে তুমি 90 to 100% স্কোর করতে পারবে। তো এই বিষয় নিয়ে আগামীতে আরও অনেক আলোচনা হবে। তোমরা সিলেবাসটা লিখে নাও, আর প্রথম থেকে ভালো মতো পড়াশোনা শুরু করো। আই থিঙ্ক তোমাদের রেজাল্টও ভালো হবে। তোমাদের কীরকম আমাদের চ্যানেলের কাছে এক্সপেকটেশন আছে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোন টপিকটা, এতগুলো যে টপিক আছে এর মধ্যে কোনটাকে আগে শুরু করব, বা তোমাদের কি ইচ্ছে, হ্যাঁ সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাস করব। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।